হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি কর্মীদের সৌদি আরব থেকে ইউরোপের যে ভিসাগুলো হয় সেই ভিসা নিয়ে আলোচনা করব। তো সৌদি আরব থেকে কিভাবে ইউরোপের দেশের ভিসা পাবেন আপনি বাংলাদেশি কর্মী হিসেবে, সেই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আলোচনা করব এবং কোন মাধ্যমে আপনি ইউরোপের ভিসা পাবেন সৌদি আরব থেকে, মূলত যে প্রসেসটি মাধ্যমে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই প্রসেসটি আলোচনা করব এবং দালাল চক্র ছাড়া আপনি নিজেই কোন নিয়ম অবলম্বন করে নিজেই আপনি সৌদি আরব থেকে ইউরোপের ভিসা সংগ্রহ করবেন সেই বিষয়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। আর যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নাগরিক হিসেবে ইউরোপের ভিসা পেতে হলে মূলত ইউরোপের কোনো নির্দিষ্ট দেশের দীর্ঘমেয়াদী, যেটাকে ডি ক্যাটাগরির ভিসা বলা হয় বা কাজের ভিসা বলা হয়, সেই ভিসার জন্য আবেদন করতে হবে অথবা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হবে সৌদি আরব থেকে। এখন সৌদি আরব থেকে বৈধভাবে একজন বাংলাদেশি কর্মী বা নাগরিকের ভিসা পাওয়ার জন্য প্রাথমিক যে শর্তাবলী সেটা হচ্ছে ইউরোপের যে কোনো একটু কোম্পানির ওয়ার্ক পারমিট নেওয়া বা জব অফার নিতে হবে। আপনি যদি সৌদি আরব থেকে অথবা মিডল ইস্টের কোনো একটি দেশ থেকে ইউরোপের কোনো একটি দেশের কাজের অফার পান, তাহলে আপনি অতি সহজে কিন্তু ইউরোপের ভিসা পেয়ে যাবেন মিডল ইস্ট থেকে। বাংলাদেশের চেয়ে অনেক সুবিধাজনকভাবে কিন্তু আপনি ইউরোপের দেশগুলোতে যেতে মিডল ইস্টের দেশ থেকে যেতে পারবেন। বাংলাদেশ থেকে ততটা ঝামেলা হবে, মিডল ইস্টের দেশগুলো থেকে ততটা ঝামেলা নাই। বিশেষ করে সৌদি আরব থেকে, সৌদি আরবের সাথে কিন্তু ইউরোপের দেশগুলোর সাথে ভিসা সম্পর্ক অনেক শক্তিশালী। তো আপনারা চাইলে সৌদি আরব থেকে ট্রাই করতে পারেন, কাতার, দুবাই, বাহরাইন এসব দেশ থেকে ট্রাই করতে পারেন। তো সৌদি আরবের কথা আমি বলবো আজকে। তো সৌদি আরবে থেকে যে আবেদন করার জন্য প্রথমে আপনাকে ইউরোপের দেশের একটি কাজের ভিসার পারমিট নিতে হবে। এটা কাজের ভিসার ক্ষেত্রে বলছি, এরপর আমি ট্যুরিস্ট ভিসার নিয়ে বিস্তারিত আলোচনা করব। যখন আপনার ওয়ার্ক পারমিট হয়ে যাবে অথবা ওয়ার্ক পারমিট নেবেন, তারপরে আপনাকে কী করতে হবে, যে সৌদি আরবে ইউরোপের দেশগুলোর যে দূতাবাস বা কনসুলেট রয়েছে সেটা রয়েছে রিয়াদ, দাম্মাম এবং জেদ্দা। এই তিনটি শহরে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে, অর্থাৎ ইউরোপের সব দেশের প্রায় দূতাবাস রয়েছে। আপনারা চাইলে এই তিন জায়গায় যে কোনো এক জায়গা থেকে ইউরোপের ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো ইউরোপের ভিসার আবেদনের জন্য বা পাওয়ার জন্য কোন কোন শর্তগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমি বলার চেষ্টা করবো। প্রথমে হচ্ছে ভিসা আবেদনপত্র, অর্থাৎ সৌদি আরব থেকে একজন বাংলাদেশি কর্মীর ভিসা পেতে হলে প্রথমে ভিসার আবেদনপত্র জমা দিতে হবে, অর্থাৎ সম্পূর্ণভাবে পূরণ করতে হবে এবং স্বাক্ষরিত ন্যাশনাল ভিসার আবেদনপত্র, যেটা আপনাকে সেখান থেকে দেওয়া হবে ভিসার আবেদনপত্রটি। অর্থাৎ আপনি সৌদি আরবের যে অফিস থেকে আবেদন করবেন এজেন্সির মাধ্যমে অথবা কনসুলেটের মাধ্যমে, সেখান থেকে একটা ফর্ম দিতে হবে। ফর্মটা আপনাকে পূরণ করতে হবে, সেখানে সিগনেচার করতে হবে। তারপর হচ্ছে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে এবং 2টি ফাঁকা পেজ থাকতে হবে। ছবি, অর্থাৎ সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের রঙিন 12 কপি ছবি লাগবে। সৌদি আরবের আবাসন প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে, সেটা হচ্ছে ইকামা এর ফটোকপি এবং এর বৈধতা নিশ্চিতকরণ করতে হবে। অর্থাৎ আপনার একটি বৈধ ইকামা থাকতে হবে এবং সেটার ফটোকপি আপনাকে জমা দিতে হবে দূতাবাসে গিয়ে। পুনঃপ্রবেশ ভিসা, সৌদি আরবে পুনরায় প্রবেশের জন্য বৈধ এক্সিট ভিসা, রি-এন্ট্রি এর ফটোকপি দিতে হবে। আপনি যে সৌদি আরব থেকে আপনি যে ইউরোপে যাবেন তার জন্য আপনাকে ভিসার এক্সিট কপি দেখাতে হবে, যেটা আপনার কফিলের মাধ্যমে আপনি আলোচনা করে এক্সিট করতে পারবেন। তবে বিশেষ দ্রষ্টব্য আমি যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে অবশ্যই সৌদি আরব থেকে ইউরোপে যেতে হলে আপনাকে অবশ্যই কফিলের অনুমতি থাকতে হবে এবং কফিলের ইচ্ছা বা আগ্রহ থাকতে হবে এবং কফিলকে রাজি করাতে হবে যে আপনাকে তুই পাঠাবি কিনা। তাহলে আপনি অতি সহজেই যেতে পারবেন সৌদি আরব থেকে ইউরোপের দেশগুলোতে। এখন চাকরির প্রস্তাব, ইউরোপীয় নিয়োগকর্তার পক্ষ থেকে জারি করা মূল নিয়োগপত্র ও সংশ্লিষ্ট দেশের শ্রম কর্তৃত্ব কাজের অনুমোদন পত্র আপনাকে জমা দিতে হবে। নিয়োগকর্তার চিঠি, সৌদি আরবের বর্তমান নিয়োগকর্তার কাছ থেকে একটি ছুটির বা অনাপত্তি, যেটাকে বলা হয় এনওসি নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ এখানে আপনার কোনো অবজেকশন নাই, যেখানে আপনার পদ, বেতন এবং সৌদি আরবে কর্মসংস্থানের সময়কাল উল্লেখ থাকবে এমন একটি এনওসি আপনার নিয়োগকর্তা বা আপনার কফিলের কাছ থেকে নিতে হবে। তারপরে যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত সনদ, আপনি যে কাজে আছেন সেই কাজের উপর দক্ষতা থাকলে, সেই কাজের উপর যদি কোনো কাগজপত্র থাকে তাহলে আপনি এর সাথে যোগ করে দিতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকলে যোগ করে দিতে পারবেন, না করলে অসুবিধা হবে না। তারপরে যেটা হচ্ছে স্বাস্থ্য বিমা, যেটাকে বলা হয় মেডিকেল ইন্স্যুরেন্স। ইউরোপের দেশগুলোতে যেতে হলে আপনাকে স্বাস্থ্য বিমা করতে হবে। স্বাস্থ্য বিমার যে ধাপগুলো রয়েছে সেগুলো আপনাকে অনুসরণ করে স্বাস্থ্য বিমা করতে হবে। এটা অতটা গুরুত্ব না, সেটা আপনি ইউরোপীয় দেশগুলোতে গিয়েও করতে পারবেন। আর্থিক সক্ষমতা, অর্থাৎ আপনাকে আর্থিক একটা সক্ষমতা দেখাতে হবে। আপনার এবং আপনার পরিবারে যদি খরচ মেটানোর জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতা প্রমাণ থাকে, যেটাকে আমরা ব্যাংক স্টেটমেন্ট বলি এক কথায়, অবশ্যই আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট আপনি অতি সহজেই দেখাতে পারবেন। আপনার কফিল যদি আপনার প্রতি রাজি থাকে তাহলে আপনার কফিলই এই ব্যাংক স্টেটমেন্টের সিস্টেমটা আপনাকে করে দিবে। আর যারা ব্যাংক স্টেটমেন্টের করে বাড়াতে চান তারা হচ্ছে আপনার কফিলের কাছে কথা বলে অবশ্যই ব্যাংকের মাধ্যমে আপনার বেতন নেওয়া না করবেন এবং কার্ডের মাধ্যমে কেনাকাটা করার চেষ্টা করবেন, তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্টের একটা ভালো ফলাফল আপনি পেয়ে যাবেন। তারপরে যেটি হচ্ছে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। সৌদি আরব থেকে
ইউরোপে যাওয়ার জন্য আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করতে হতে পারে। অর্থাৎ তারা যদি আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করার কথা বলে, তাহলে আপনাকে আবেদন করানো হতে পারে, পুলিশ ক্লিয়ারেন্স করানো যেতে পারে। এটা কিন্তু বাধ্যতামূলক নয়, তবে পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই অতি সহজে করতে পারবেন। ফি পরিশোধ, অর্থাৎ ভিসা আবেদনের ফি এবং বসবাসের অনুমোদনের ফি পরিশোধ করতে হবে। অর্থাৎ আপনি যে ভিসা আবেদন করবেন, তার যে ভিসার যে ফি রয়েছে, সরকারি যে ফিটি রয়েছে, সেটা পরিশোধ করতে হবে, এবং সেখানে গিয়ে আপনি রুমে থাকবেন, যেটাকে হোটেল বুকিং বলা হয়, আপনার সেটা এখান থেকেই পরিশোধ করতে হবে। এখন গুরুত্বপূর্ণ যে তথ্যটি আপনাদেরকে দেবে সেটা হচ্ছে, আপনি যোগাযোগের জন্য ইউরোপীয় কাজের ভিসার প্রয়োজনীয়তা অত্যন্ত নির্দিষ্ট এবং দেশভেদে ভিন্ন হয়েও থাকলেও, তবে আপনাদেরকে আমি বলবো, আপনারা অবশ্যই সরকারি পোর্টাল, যেটা অফিসিয়াল সরকারি পোর্টাল রয়েছে, বা বিএফএস গ্লোবাল অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা সৌদি আরব থেকে ইউরোপের ভিসার আবেদন করতে পারবেন। তো ইউরোপের ভিসাগুলো আবেদনের জন্য যে ধাপগুলো আমি আপনাদেরকে বলে দিলাম, তো সৌদি আরব থেকে অবশ্যই ইউরোপে যাওয়ার আগে আপনি অবশ্যই সৌদি আরবে থাকা ইউরোপের যে দূতাবাসগুলো রয়েছে, কনসুলেট রয়েছে, সেগুলো থেকে আপনি নিজে সরাসরি গিয়ে আবেদন করবেন। তাহলে আপনি অতি সহজে কিন্তু আবেদনগুলো করতে পারবেন। অল্প খরচে আপনি ইউরোপে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো প্রতারক চক্র হতে সাবধান, কোনো দালালের হাতে না পড়ে আপনি নিজে চেষ্টা করে দেখুন। আপনার কফিলে আপনি যে মালিকের আন্ডারে আছেন, তাকে আরবিতে বলা হয় কফিল, কফিলের সাথে আলোচনা রাখেন, কফিলকে রাজি করে আপনি কিন্তু অতি সহজে ইউরোপে চলে যেতে পারবেন। তো যারা সৌদি আরবে আছেন, তারা অবশ্যই কফিলের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে বৈধভাবে যেতে পারবেন। আর যদি ট্যুরিস্ট ভিসা যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই ট্যুরিস্ট হিস্টোরি বাড়াতে হবে। যেমন আপনি সৌদি আরবে আছেন, আপনি চলে যান দুবাই, আপনি চলে যান কাতার, আপনি চলে যান বাহরাইন, এই সকল যে গালফ কান্ট্রিগুলো আছে, সেখানে গিয়ে আপনারা ট্যুরিস্ট হিস্টোরি বাড়ান। আপনি যদি 2 থেকে 3টি রাষ্ট্রে ঘোরাফেরা করেন, তাহলে আপনি তার পরবর্তীতে চতুর্থ সময় যদি আপনি ইউরোপের কোনো একটি দেশে, যেমন রয়েছে গ্রিস, ইতালি, জার্মানি, বিশেষ করে গ্রিস, সৌদি আরব থেকে গ্রিস এবং ক্রোয়েশিয়ার ভিসার খুবই মান ভালো। আপনারা চাইলে সৌদি আরব থেকে গ্রিস এবং ক্রোয়েশিয়াতে আপনারা অতি সহজেই, সৌদি আরব শুধু নয়, মিডল ইস্টের দেশ থেকে আপনি অতি সহজে কিন্তু গ্রিস এবং ক্রোয়েশিয়ার ভিজিট ভিসা পেয়ে যাবেন, ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন। তো ট্যুরিস্ট ভিসার জন্য অবশ্যই আপনারা এই 2টি দেশকে আপনারা চয়েস করতে পারেন। তো আপনারা যারা এই মিডল ইস্ট থেকে বা সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন থেকে ইউরোপের দেশে যেতে যাচ্ছেন, তারা অবশ্যই গালফ কান্ট্রিগুলোতে কয়েকটা দেশে ঘুরে আপনারা ট্যুরিস্ট ভিসা নিতে পারেন। আর কাজের ভিসার ক্ষেত্রে তো আমি শর্তগুলো বলে দিলাম। ওই শর্ত অনুযায়ী আপনি সৌদি আরবে থাকা যে সকল কনসুলেট রয়েছে, ওই রাষ্ট্রের দূতাবাস রয়েছে, ওই দূতাবাসে সরাসরি গিয়ে আবেদন করবেন। যদি আপনার কফিল থাকে, কফিলের মাধ্যমে আপনি সরাসরি কথা বলে আবেদন করতে পারবেন। আর যারা কফিল ছাড়া যেতে চান, তাহলে তাদের জন্য আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, দয়া করে সাবস্ক্রাইব করে রাখেন।